যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। নামাজ যার বাড়ে চেহারার রং তার বাড়ে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, তার চেহারার দিকে তাকাইলেই মনে হয় কি সুন্দর লাগে। আমি অনেক সময় বলি যে যদি কেউ বলে হযরত আপনি কি পাউডারটা ব্যবহার করেন, যদি বলতেন আপনার ক্রিমটা কি কোম্পানির, উনি বলবে হ্যাঁ আমি না রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় মালিকের জন্য চোখের পানি যখন ছাড়ি সেই ক্রিমটা ব্যবহার করি। সেই দামি ক্রিম আল্লাহ তাআলা চেহারায় নূর এনে দেয়, সৌন্দর্য এনে দেয়। যুগে যুগে আউলিয়া বুজুর্গরা কেন মানুষের এত প্রিয় পাত্র হয়েছে? ঈমানের সৌন্দর্যের কারণ, বন্দিগির সৌন্দর্যের কারণ মানুষের প্রিয় হয়েছে। অনেকে তো ভাষাও বুঝে নাই মানুষ, কিন্তু চেহারা দেখেই ঈমানওয়ালা হয়েছে। আরে সিলেটের যে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিলেট গেছেন, উনি মূলত ব্রাহ্মণবাড়িয়া জন্ম নিছেন, ঠিক না? তো কি কথা কন না কেন? উনি কোন জায়গার মানুষ? নবীনগরে। কোথাকার? ইয়ামানের মানুষ। তো ইয়ামানের মাতৃভাষা নবীনগরের ভাষা। কি ভাষা? আরবি ভাষা। তো সেই ইয়ামানের, সে আরব দেশ থেকে তিনি আসছেন, কিন্তু এই দেশে যখন আসছেন তো এই শাহজালালের কথা এই সিলেটবাসী বোঝে না, সিলেটবাসীর কথা শাহজালাল বোঝে না, কিন্তু রব্বুল আলামিন চেহারায় এমন নূর দিছে, শুধু চেহারা দেখে লাখ লাখ বেঈমান কাফের মুসলমান হয়ে ঈমান গ্রহণ করেছে। কেন? ঈমানের সৌন্দর্য, বন্দেগীর সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য। ওই হেইতে মোবাইল টিপে যা দেখছেন, প্লাস্টিক কেরম দেখছেন? হ্যাঁ, হিসাব হইল যে ফাত্তর ভাঙ্গে যাবে, মাগার হুজুর আমি লড়তাম না, ফাত্তর ছিদ্র হয়ে যাবে, আমি লড়তাম না হুজুর, জিডা আসি আসি। বউ মিয়া বউ, তুমিও বউ, বউ ভাই বউ, দেরি হবে না আর, বউ ভাই। বিবেক তো থাকা উচিত। এতগুলো গণ্যমান্য মানুষ, দ্বীনের কথা হচ্ছে, এরপরেও মোবাইল টিপতে মন চায় কেমন? এই মোবাইল আমাদেরকে দিছে যা যা, নিচে তার চাইতে বেশি। বিশ্বাস করে কত লক্ষ পরিবার বরবাদ করে দিছে, কত নারী আপন স্বামী ছেড়ে পরকীয়ার ফাঁদে পড়ে অন্য পুরুষের হাত ধরে ভাগ্যা গেছে এই মোবাইলের সূত্রে। কত যুবক, কত পুরুষ, কত নারী তার স্বামী হারাইছে শুধু এই মোবাইলের ফাঁদে পড়ে। আহা, দিছে যা, নিয়ে গেছে তার চাইতে বেশি। কিছু উপকার তো দিছে, কিন্তু ক্ষতি নিয়ে গেছে অনেক, নিয়ে গেছে অনেক, অনেক নিয়ে গেছে। ছেলে পেলেদের নির্ঘুম রাত কাটে, সারা রাত ঘুমায় না, শুধু মোবাইল, শুধু উলঙ্গ ছবি, শুধু নর্তকী, শুধু নাচ, শুধু অশ্লীলতা। চেহারা সুরত দেখলে বোঝা যায় তো, গুনাহগারের চেহারা দেখলে বোঝা যায় তো বাপ। আরে কোরআনুল কারীমে তো আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমানের চেহারায় তার গুনার চিহ্ন ভাষায় দিবেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ এই হাসরের মাঠে জাহান্নামী কারা কারা কেমনে বাইর করব? তো আল্লাহ তাআলা বলবেন, হাঁটো, লাইনে ঢোকো তোমরা। আমি আল্লাহ প্রত্যেক পাপীর চেহারার মধ্যেই গুনার চিহ্ন ভাষায় দেব, দেখায় দেব। ফলে তোমরা মাথার চুল, সামনের অগ্রভাগ এবং দুই পাও ধইরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে খপ কইরা সামনের চুল আর দুই পাও ধরে টান দিয়া আলগি দিয়া জাহান্নামে ফেলে। এটা কোরআনের আয়াত। ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। এই জন্য এই পাঙ্কু চুল যারা, জাহান্নামীর চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করো। এই যে সামনে এদিকে এদিকে চুল কাটাইয়া যেগুলো ঝাঁকড়া, এই জঙ্গলির মতো
এগুলো মূলত ফেরেশতা জাহান্নামীদেরকে ধরার সুবিধার্থে, এই জন্য দুশ্মন এটা দিছে। তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত জাহান্নামীর চুল। কোরআনে আছে আবু জাহালের চুল, আল্লাহ তাআলা বলছে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন-নাসিয়া। এই কোরআনের আয়াত সূরা আলাকের মধ্যে আছে। আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছ, কিন্তু তোরে কিন্তু সোজা করে এলাম আমি চাইছ। তুই যেভাবে নাফরমানি করছিস আমার বন্ধুর, যদি না ছাড়ো এই বদ অভ্যাস, তা আমি হাসরের ময়দানে তোর সামনের চুল ধরে ফেরেশতা দিয়ে তোকে নিচে মাটিতে ফেলবো, এরপরে তোকে চূড়ান্ত বেজ্জতি করব। এই আয়াতের অর্থ লানাসফাআম বিন-নাসিয়া। তাহলে কি বোঝা গেল? সামনের এই বড় চুল এটা আবু জাহেলের চুল। আর ওই আয়াত দ্বারা কি বোঝা গেল? জাহান্নামীর চুল। আরেকটা আছে, কোরআন হাদিসে আছে, নবীজি বলছেন আখিরি জামানার সবচেয়ে ভয়ঙ্কর বেঈমান কাফের দাজ্জাল, সেই দাজ্জাল যে আসবে, প্রকাশ হবে, নবীজি বলছেন দাজ্জালের পরিচয় হলো 1 নাম্বার সে হবে শাবুন, যুবক। 2 কাতাতুন, তার চুল থাকবে এলোমেলো আউলা জাউরা, এরকম চুল থাকবে, আল্লাহর নবী বলছে, মুসলিম শরীফের হাদিস। আর 3 আওয়ারুল আইন, একটা চোখ কানা এই অবস্থায়। তাইলে এই আউলা জাউলা এই চুল, এগুলো বর্তমানের ছেলেদের, এটা দাজ্জালের চুল, আবু জাহেলের চুল এবং জাহান্নামীদের চুল। এই 3 জনকে যদি তুমি আপন বানাইতে চাও, রাখো, অসুবিধা কি? তোমার সিদ্ধান্ত তুমি নাও, আমার সিদ্ধান্ত আমি নিলাম। আমি আবু জাহেলের সঙ্গী হতে চাই না, আমি দাজ্জালের সঙ্গী হতে চাই না, আমি জাহান্নামীদের সঙ্গী হতে চাই না। আল্লাহ মাফ করে দেন। তো আমার বাপ, আমরা এই 3টা কথা যদি বারবার ফিকির করি, আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই, আমার ব্যাপারে আল্লাহ গাফেল না, আর আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা যদি আমরা ভাবি, তাহলে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহ, সারা অঙ্গ, ভেতরে এবং বাহিরে আল্লাহ তাআলার বন্দিগির অনুগামী, আল্লাহ তাআলার হুকুমের অনুগামী হতে সহজ এবং স্বাভাবিক হবে, সহজ হয়ে যাবে। আমার যখন মনে থাকবে কথা, আমারে আল্লাহ অনর্থক বানায় নাই, আমারে আল্লাহ দেখছে, আমারে আল্লাহর কাছে ফিরতে হবে। এই 3 কথা, তা আমাদের উচিত এই 3 কথাকে মনে রেখে আমরা আমাদের জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। এখন আসেন, এই আয়াতটা কি বলছি? আমাদের এই পুরা দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে বন্দিগি আছে। প্রত্যেক অঙ্গের জন্য শরীয়তের পক্ষ থেকে আদেশও আছে, নিষেধও আছে। এর মধ্যে অন্যতম একটি অঙ্গ আমাদের এই দেহের, যেটার সতর্কতা সবচেয়ে বেশি জরুরি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, সেটা হলো আমাদের জবান। সেটা হলো আমাদের কি বলেন না? এটাই কথা, এটাই এই আয়াত। জবান, জবানের নিয়ন্ত্রণ, কথার নিয়ন্ত্রণ, উচ্চারণের নিয়ন্ত্রণ, জবানের হেফাজত একজন মানুষের জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব জরুরি, খুব জরুরি। এই আজকে আমি এই আয়াতটাই পড়ছি। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতরে বাহিরে যত অঙ্গ, যত পুরা দেহ, তোমার ঘরে বাইরে, একাকী প্রকাশ্যে, রাতে দিনে, যখন তুমি যাই করো, 24 ঘন্টার প্রতি সেকেন্ড সেকেন্ড নিঃশ্বাস নিঃশ্বাস ডান কাঁধের এবং বাম কাঁধে 2 জন ফেরেশতা সংরক্ষণ করছে। এটা হলো একটা কথা। কিন্তু 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, শুধু আলাদা তোমার জবানের যেই কথাগুলো, উচ্চারণ, আচরণ, তোমার এই জবান দিয়ে যা কিছু তুমি বলছো সারা দিনে সারা রাতে, আল্লাহ বলেন শুধু এই কথাগুলো সংরক্ষণের জন্য
আমি আল্লাহর পক্ষ থেকে একজন তৎপর, চৌকস, একদম সজাগ, সতর্ক একজন ফেরেশতা শুধু তোমার কথার জবানের উচ্চারণের আলাদা ফাইল তৈরি করছি, রেকর্ড করছি। এজন্য বান্দা তুমি মনে রাখবা, তোমার জবানকে তুমি খুব বেশি নিয়ন্ত্রণ করবে, খুব বেশি। আজকে আমার এমনি মন চাইছে যে এটাই আপনাদেরকে বলি, জবানের নিয়ন্ত্রণ, জবানের নিয়ন্ত্রণ এটা একটা জরুরি বিষয়। জবানের কথা যেন অনিয়ন্ত্রিত না হয়। কোরআনুল কারীমের মধ্যে এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, যে ব্যক্তি অন্যের দোষারোপ করে, 1, 2, যে ব্যক্তি অন্যের পিছনে কুৎসা রটনা করে, 3, যে ব্যক্তি দুইজনের মধ্যে ঝগড়া লাগায়, আল্লাহ তাআলা বলেন এমন ব্যক্তির উপরে আল্লাহর লানত, তোমরা তাকে অনুসরণ করবা না। তাহলে এখানেও জবানের ব্যাপারে বলছে, অপরের পশ্চাতে নিন্দা করা এটা জবানের একটা গুনাহ। 2, দুইজন মানুষের মাঝে নামিমা, ঝগড়া, সগলখুরি করা, কুটনামি করা, যার দ্বারা দুইজন মানুষের মধ্যে সুসম্পর্ক নষ্ট হয়ে ঝগড়ায় রূপান্তরিত হয়, মনোমালিন্যে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা বলেন এটা বড় নিকৃষ্ট লোক, এই ব্যক্তির অনুসরণ করবা না। নামিম, নাম্মাম, আল্লাহ তাআলা বলছেন দুইজন মানুষের মধ্যে যে ঝগড়া বাজায় দেয়, পশ্চাতে নিন্দা করে, অপরের দোষারোপ করে, প্রত্যেক কথায় অন্যের দোষ বলে, অন্যের দোষ। আমাদের দেশে এটার সবচেয়ে বেশি চর্চা হয় চা দোকানে, এটার মেন অফিস, কেন্দ্রীয় অফিস, জাতিসংঘ থেকে সিদ্ধান্ত করা কেন্দ্রীয় অফিস চা দোকান। পৃথিবীর গোটা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা, গোটা পৃথিবীর সেরা বুদ্ধিজীবী, তারা বসবাস করে চা দোকানে। এত বড় মহাজ্ঞানী আমার দৃষ্টিতে পৃথিবীর আর কোথাও নেই, না না আর কোথাও নেই। সবচেয়ে সেরা মাথা, যাদের কাজ একটাই, বিড়ি খাবে, বন খাবে, চা খাবে আর পরের বদনাম করবে। একবার 14 গোষ্ঠীর কেউ ভালো না, কেউ ভালো না, বেডা বালানা, বেডি বালানা, ফুট বালানা, জি বালানা, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এমপি বালানা, মন্ত্রী বালানা, এতে বালানা, হেতে বালানা। শুধুমাত্র উনি ছাড়া আল্লাহর জমিনে ভালো আর কেউ নেই। বহু কষ্টে উনি টিকে আছে। যদি কোনো কারণে উনি মারা যায়, পৃথিবীর শেষ ভালো লোকটা মরে যাওয়ার কারণে পৃথিবী কাইথিয়ে যাবে। আরে বালা রে, আরে বালা, বালার কারণে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, এত অতিরিক্ত ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নিষেধ করছে, নিষেধ করেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য আফসোস, যারা মানুষের সামনেও নিন্দা করে, পশ্চাতেও নিন্দা করে, সামনেও ত্রুটি বলে, পিছনেও ত্রুটি বলে। আল্লাহ তাআলা বলেন এই মানুষের জন্য আফসোস, দুর্ভোগ, জাহান্নাম। কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা নিজে বলছে এমন জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা, যেই আগুন আমি আল্লাহ নিজে জাহান্নামে জ্বালায় দেব। আস্তাগফির, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই জাহান্নামী, তার জাহান্নামের আগুন তার একই সাথে কলিজা শুদ্ধা জ্বালায়া ফেলবে, জ্বালিয়ে ফেলবে। আমার ভাই, জবানের হেফাজত করা।